সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে উল্লেখ করা হয়, নোয়াখালীর সেনবাগে হিন্দু কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্তকে আটক করেছে স্থানীয় জনতা ও সেনাবাহিনী। সরেজমিনে গিয়ে মিলেছে ভিন্ন তথ্য। নোয়াখালীর সেনবাগে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে অপহরণের চেষ্টার সময় গ্রামবাসীর হাতে আটক হন এক যুবক। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নারীর বাবা জানান, 4 বছর আগে প্রসেনজিৎ নামে কুমিল্লার এক যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রসেনজিৎ তার কাছে 10 লক্ষ টাকা যৌতুক দাবি করেন। তিনি 3 লক্ষ টাকা দিলেও তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতেই থাকে। 2 বছর আগে মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসে জানিয়ে তার বাবা বলেন, এরপর এক সালিশ বৈঠকে দুজনের ছাড়াছাড়ির সিদ্ধান্ত হয়। বিচ্ছেদ কার্যকরের আগে মেয়েকে 1,80,000 টাকা পরিশোধের কথা ছিল প্রসেনজিতের। মেয়েটির বাবা আরও বলেন, টাকা পরিশোধে অস্বীকৃতি জানানোর পর তার মেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় হাজিরা দিতে গেলে 1.5 মাস আগেও একবার স্বামীসহ কয়েকজন আদালত চত্বর থেকে তার মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। তখন জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ ফোন করে তার মেয়ে রক্ষা পান জানিয়ে ওই বৃদ্ধ বলেন, সবশেষ বৃহস্পতিবার 2টি মাইক্রোবাসে করে 17 থেকে 18 জনের একটি দল আমার বাড়িতে হানা দিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। এই সময় মেয়ের চিৎকারে গ্রামবাসী এসে গাড়িতে ভাঙচুর চালায়। প্রসেনজিৎ সহ 3 জনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। সেনবাগ থানা ওসি নাজিম উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে দেশের এ পরিস্থিতিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন থেকে বিরত থাকার কারণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। এদিকে ফ্যাক্ট ওয়াচের তথ্য মতে, যেহেতু একাধিক ফেসবুক ব্যবহারকারী ভিন্ন ভিন্ন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে উক্ত অপহরণের মূল উদ্যোক্তা ছিলেন হিন্দু এবং এটা কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা নয়, বরং পারিবারিক বিবাদ, তাই সাম্প্রদায়িক হামলার ইঙ্গিতবাহী পোস্টগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে। ডেস্ক রিপোর্ট, বার্তা সরণি।